সুপ্রিয় দর্শক, সরাসরি যুক্ত হয়েছি রাজু ভাস্কর্যের সামনে থেকে। আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারত আগরস্থ বাংলাদেশের উপ হাই কমিশনে যে হামলার ঘটনা ঘটেছে তার প্রতিবাদী রাজু ভাস্কর্যের সামনে থেকে এই মিছিলটি শুরু হয়েছে। সরাসরি যুক্ত আছি বিএইচএন নিউজ ফেসবুক লাইভে। সুপ্রিয় দর্শক, সরাসরি যুক্ত হয়েছি রাজু ভাস্কর্য থেকে। আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারতের আগরতলাস্থ বাংলাদেশের উপ হাই কমিশনে যে হামলার ঘটনা ঘটেছে তার প্রতিবাদী রাজু ভাস্কর্যের সামনে থেকে এই মিছিলটি শুরু হয়েছে। সরাসরি যুক্ত আছি বিএইচএন নিউজ ফেসবুক লাইভে। আপনাদেরকে সহযোগিতা করার অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক, সরাসরি যুক্ত হয়েছি রাজু ভাস্কর্যের সামনে। আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতের আগরতলাস্থ বাংলাদেশি উপ হাইকমিশনে যে হামলার ঘটনা ঘটেছে তার প্রতিবাদে এই মিছিল শুরু হয়েছে রাজু ভাস্কর্যের সামনে। সরাসরি যুক্ত হয়েছে বিএইচএন নিউজ থেকে ফেসবুক লাইভে। হাই কমিশনে হামলা কেন? দিল্লি পুলিশ জবাব দে। দূতাবাসে হামলা কেন? দিল্লি পুলিশ জবাব দে। দূতাবাসে হামলা হলে জবাব দেবে বাংলাদেশ। দূতাবাসে হামলা হলে, দূতাবাসে হামলা হলে, দূতাবাসে হামলা হলে, দূতাবাসে হামলা হলে ঢাকা, ঢাকা, রুখে দাও জনগণ, ভারতের আগ্রাসন, রুখে দাও জনগণ। হাই কমিশনে হামলা কেন হয়েছে তারই প্রতিবাদে শুরু হয়েছে রাজু ভাস্কর্যের সামনে থেকে এই মিছিল। আছি বিএইচএন। ধন্যবাদ। ভারতে বাংলাদেশের দূতাবাসে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতাদের আক্রমণ, বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে, মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের এই সমাবেশে আগত প্রতিবাদী ছাত্র ধর্মীদেরকে আছি সংগ্রামী শুভেচ্ছা। ভারত এই হিন্দুত্ববাদী বিজেপি সরকার বিশ্বের ইতিহাসে আজকে একটি নগ্ন ঘটনার জন্ম দিল। ভিয়েনা কনভেনশন অনুযায়ী, ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোন দেশের দূতাবাসে, সেই দেশ ভিন্ন দেশের দূতাবাসকে তারা আক্রমণ হামলা করবে তো দূরের কথা, অনুমতি দেওয়া সেখানে প্রবেশ করতে পারে না। আজকে এই উগ্র বিজেপি সরকারের এই নেতাকর্মীরা ইসরায়েলের উগ্র সন্ত্রাসীরা জঙ্গিরা, আইএসএসের এই উগ্র সন্ত্রাসীরা জঙ্গিরা বাংলাদেশের সেই দূতাবাসে আক্রমণ করে তারা প্রমাণ করে দিল যে তারা একটি সভ্য জাতি কিনা, তারা বিশ্বের যে সভ্যতা, যে ভদ্রতা সেটিকে তারা ধারণ করে কিনা। ভারতের মানুষের কাছে প্রশ্ন রাখছি, প্রত্যেকটি ভারতের মানুষের কাছে প্রশ্ন রাখছি, আজকে ভারতে যে ঘটনা ঘটে হয়েছে এটি কি আপনাদের সভ্যতা এবং ভদ্রতা পরিচয় প্রকাশ করে কিনা? এটিকে সমর্থন করুন
তাহলে আপনারা যদি এটিকে সমর্থন না করেন, যে শান্তিপ্রেমী মানুষ, গণতান্ত্রিক মানুষ, রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন, নাগরিক সমিতি, সাংবাদিক বন্ধু সকলের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আমরা আপনাদের পক্ষ থেকে এই বিজেপি, আরএসএস এবং এই ইসকনের উগ্রবাদী কর্মকাণ্ডের নিন্দা আমরা চাই। এবং আমরা দেখেছি এই মোদী সরকারের আগ্রাসী কার্যক্রম, এই কানাডার আরবিসি মুদ্রাকে নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কিন্তু বলেছিল এটি কে করেছে, মোদী সরকারের এজেন্ডা করেছে। সুতরাং শুধু তাদের যে আগ্রাসী মনোভাব, বিশ্বের বিভিন্ন দেশকে অসম্মান করে তাদের জাতীয় নিরাপত্তাকে ব্যঙ্গ করে তারা বিভিন্ন জায়গায় কমান্ড অপারেশন চালায়। আজকে সাংবাদিকদের সামনে একটা জিনিস প্রকাশ্যে উন্মোচন করছি, যে ইতিহাস বলা হয় না, এই ভারতের এজেন্ডা, ভারতের তৈরি মুক্তিযোদ্ধা মঞ্চ আমাদেরকে হত্যা করার জন্য ডাকসুতে হামলা চালিয়েছিল। বিভিন্ন সময় আমাদেরকে মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য তারা বিভিন্ন ভাবে আমাদের উপর আক্রমণ করেছে, হামলা করেছে। এখন এই বাংলাদেশে তারা তাদের সেই ধরনের কার্যক্রম পরিচালনা করতে চায়। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এই যে গণ অভ্যুত্থানের সময় আপনারা বাংলার কোটি কোটি মানুষ দেখেছে, যারা গুলি করছে তাদের অনেকে হিন্দিতে কথা বলছে। 4 আগস্ট, 5 আগস্ট, 6 আগস্ট দেখেছে বিশেষ ইউনিফর্ম তারা বন্দুকধারীদেরকে এয়ারপোর্ট দিয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে পার করে দেওয়া হচ্ছে। তারা কারা? তাদেরকে কে পাঠিয়েছিল? কার জন্য পাঠিয়েছিল? তারা বিজেপি সরকারের এজেন্ট। তাদেরকে পাঠানো হয়েছিল তাদের দাসী কাজের মেয়ে এই শেখ হাসিনা এবং তার সরকারকে রক্ষা করার জন্য। যেখানে আমাদের সাইফুল ভাই শহীদ হওয়ার পরপরই ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা বা নিন্দা জানানো, অথবা তাদের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের দাবি করা উচিত ছিল, সেখানে তারা সেটি তো করেই নাই, বরং বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, যাকে রাষ্ট্রদ্রোহের মামলায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য চিন্ময়কে গ্রেপ্তার করেছে তার বিষয়ে উদ্বেগ জানিয়েছে। ভারত থেকে ভারতের অনেক বিজেপির বিশেষ করে নেতারা তারা হুমকি দিচ্ছে, তারা ভিসা বন্ধ করে দিবে, চিকিৎসা বন্ধ করে দিবে, খাবার আমদানি রপ্তানি বন্ধ করে দিবে। আমরা বাংলাদেশের মানুষ যদি না খেয়ে মরে যাই, আমরা দেশকে আপনাদের কাছে বিক্রি করব না। আমাদেরও জানা আছে আপনাদেরকে কিভাবে সোজা করতে হয়। আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আমরা 7 সিস্টারকে নিয়ে খেলব। মাননীয় সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম কথা কিন্তু এটি ছিল। এবং আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এই গণহত্যাকারীদেরকে যেই দেশ আশ্রয় দিয়েছে, এই যেই দেশ বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আতঙ্ক হস্তক্ষেপ করে, সেই দেশের সাথে কখনোই বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না। সীমান্তে পাখির মতো গুলি করে মেরে তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক না। বাংলাদেশের বুক চিরে ভারতকে পোর্ট, ট্রানজিট কত কিছু দেওয়া হয়েছে, কিন্তু বিনিময়ে বাংলাদেশকে তারা কি দিয়েছে? বিনিময়ে দিয়েছে লাশ, বন্দুকের গুলি আর আগ্রাসন। ভারতকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা কি মনে করেন আপনাদের পুরো ভারত আপনারা জাতিগতভাবে ঐক্যবদ্ধ আছেন? আপনাদের বিভিন্ন অঙ্গরাজ্যে খোঁজ খবর নেন, আপনাদের দিনের পর দিন নির্যাতন, নিষ্পেষণ, বঞ্চনার কারণে তারা এখন স্বাধীনতাকামী আন্দোলন করে চলছে। সুতরাং সাবধান, বাংলাদেশে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দল মত নির্বিশেষে আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ আছি। সুতরাং আমাদের উপরে আক্রমণ করে আপনারা বাংলাদেশ দখল করে নেবেন, সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন। মমতা ব্যানার্জি কংগ্রেস নেত্রী তিনি শান্তি মিশন পাঠাইতে বলতেছেন, আমরা কি বসে বসে আঙ্গুল চুলব? আপনারা ভারতের দিকে এগিয়ে আসবেন, একটা গুলি ছেড়বেন, একটা ট্যাঙ্ক কামান নিয়ে ভিতরে ঢুকবেন, আপনাদের 7 সিস্টার ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই,
ভারত সরকারকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং এই যে ভিয়েনা কনভেনশন তারা ভঙ্গ করেছে, যতগুলো রাষ্ট্র জাতিসংঘ এই ভিয়েনা কনভেনশনে স্বাক্ষর করেছে, ভারতকে প্রত্যেকটি রাষ্ট্র এবং জাতিসংঘের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আমরা বলতে চাই, বিশ্বের শান্তিকামী দেশসমূহ তাদের সাথে ভারত যেরকম আগ্রাসী আচরণ করছে, বিশ্বের শান্তি নষ্ট করার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করছে, দৃষ্টতা দেখাচ্ছে। আমরা শান্তিকামী রাষ্ট্রসমূহকে সাথে নিয়ে ভারতের বিরুদ্ধে আমরাও কিন্তু প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলব। কত ধানে কত চাল আমরাও কিন্তু দেখিয়ে দেব। সংগ্রামের উপস্থিতি আমাদের মাঝে আরো ছাত্র নেতৃবৃন্দরা এবং সাবেক ছাত্র নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। আপনাদের মাঝে বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্রনেতা রাকিবুল। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি 2008 সালের 2008 সালের সেনাবাহিনীর অধীনে এটি পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে কার্যত তারা বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্যে পরিণত করেছিল। দীর্ঘ 16 বছরে তারা তীরে তীরে বাংলাদেশের প্রতিটা অঞ্চলকে, বাংলাদেশের প্রতিটা জায়গাকে অরক্ষিত করে রেখেছিল। বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট নিয়েছে, বাংলাদেশের বন্দর দিয়েছে, বাংলাদেশের যে সীমান্তগুলো ছিল সেখানে তার বিনিময়ে শুধু লাশ আর লাশ দিয়েছে। ভারত দেখেছে যখন 5 আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তখন তারা দেখলো তাদের সোনার ডিম পাড়া হাঁস হাত থেকে ছুটে গেছে, হাত থেকে ফসকে গেছে, তখনই তারা মাতালের মতো উন্মাদের মতো আচরণ করা শুরু করেছে। ভারত আমাদেরকে দখল করতে চায়, আমরা তাদেরকে বলে দিতে চাই, বাড়ির কথা মনে রাখবা, আমাদের বিজেপি সীমান্তে কিভাবে তোমাদের উন্মাদ মাতাল বিএসএফ কে রুখে দিয়েছিল। আমাদের দিকে যদি হাত তুলে তাকাও, সে হাত আমরা ভেঙে দেব, যদি চোখ তুলে তাকাও সে চোখ আমরা উপড়ে ফেলবো। মনে রেখো, আমরা বাংলাদেশের জনগণকে বলে দিতে চাই, বাংলাদেশের সরকারকে বলে দিচ্ছি, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলো, প্রতিটা ইঞ্চি জায়গায় উৎপাদন বাড়াও, ভারত নির্ভরতা কমিয়ে ভারতকে সমুচিত জবাব দিতে হবে। আমরা ভারতকে বলতে চাই, আমাদের যেমন সবচেয়ে বড় দুর্বলতা আমাদের চারদিকে ভারত, সেমনি সবচেয়ে বড় শক্তির জায়গা আমরা তোমাদের পেটের মাঝখানে বসে আছি। আমাদেরকে যদি শান্তিতে থাকতে না দাও, তোমার কাশ্মীর উত্তাল হয়ে যাবে। আমাদেরকে যদি শান্তিতে থাকতে না দাও, তোমার মণিপুর উত্তাল হয়ে যাবে। আমাদেরকে যদি শান্তিতে থাকতে না দাও, তোমার সিকিম উত্তাল হয়ে যাবে। আমাদেরকে দখল করার চেষ্টা করবা হায়দ্রাবাদের মতো, সিকিমের মতো, তাহলে বলবো তোমার পেটের মধ্যে থেকে তোমাকে ছিন্ন বিদ্ধ করে দেবো। আমরা স্পষ্ট ভাষায় বলছি ভারতকে, বাংলাদেশের সংখ্যালঘুদের জাতিদের দিকে হুমকি দাও, তোমার দেশে তাকাও কিভাবে রাষ্ট্রীয় মসজিদ গুলোকে ভেঙে মন্দির বানানো হচ্ছে। নির্লজ্জের মতো সারা বিশ্বে দেখেছে, বিশ্বের একমাত্র হিংস্র নৃশংস দেশ ভারত, যেখানে আমরা দেখেছি মণিপুরে 2 কোটি নারীকে কিভাবে বিভস্ম করে নির্যাতন করা হয়েছিল। দিনের পর দিন মণিপুরের খ্রিস্টান গির্জাগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে মসজিদগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। গরুর মাংস খাওয়ার যে দোহাই বা অপরাধ হিসাবে এটাকে চিহ্নিত করে দিন দুপুরে আমাদের মুসলিম ভাই বন্ধুদেরকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করছে। আমরা বলে দিচ্ছি তোমাদেরকে, সাবধান হয়ে যাও, বেশি বাড়াবাড়ি করলে তোমাদের বিরুদ্ধে জেগে ওঠার জন্য যা করার আমরা তাই করবো। এই সিকিম নয়, ভুটান নয়, সিকিম নয়, ভুটান নয়, এটা আমার বাংলাদেশ। সিকিম নয়, ভুটান নয়, এটাই আমার বাংলাদেশ। সিকিম নয়, ভুটান নয়, এটাই আমার বাংলাদেশ। সিকিম নয়, ভুটান নয়, ভারতীয় আগ্রাসন, দিল্লি না ঢাকা। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন
ছাত্র নেতা নেওয়াজ খান বাপি। দেশের মন্দিরগুলোকে ভেঙে তারা মসজিদ স্থাপন করতে চায়, সেই ভারত সরকার বাংলাদেশকে নাকি সম্প্রীতির বার্তা দিতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা মসজিদ ভেঙে মন্দির করতে চান, আর আপনারা আমাদেরকে সম্প্রীতির কথা শেখান। সংগ্রামী উপস্থিত বন্ধুগণ, আমরা দেখেছি বিগত 17 বছর যাবৎ এই ভারত আওয়ামী লীগকে সাথে নিয়ে বাংলাদেশকে কিভাবে শোষণ করেছে। আমরা বলতে চাই, আপনার লেন্দু দর্জি খাত শেখ হাসিনাকে এই দেশের জনগণ এই দেশ থেকে উৎখাত করে দিয়েছে। সুতরাং আপনারা যতই এটাকে সিকিম বানাতে চান, বাংলাদেশের জনগণ এই বাংলাদেশকে সিকিম বানাতে দিবে না। আপনারা যদি বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করেন, আমরাও 7 সিস্টারকে নিয়ে খেলবো। আমাদের ভাষায় স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আপনার দেশের সংখ্যালঘুদের দিকে নজর দেন, আপনি আপনার দেশের জনগণের অধিকার তাদের দিকে নজর দেন। বাংলাদেশ নিয়ে আপনাদের ভাবতে হবে না। এত বেশি চুলকানি হইলে এদেশের জনগণ কিন্তু এরাও আপনাদের জন্য যথেষ্ট এবং প্রস্তুত রয়েছে। আমরা এই বাংলাদেশের জনগণ 71-এ দেখিয়েছি, 24-এ অভ্যুত্থান ঘটিয়েছি। যদি দরকার হয় এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা আবার রুখে দাঁড়াবো। আমাদের চারপাশ দিয়ে এই প্রতিবেশী দেশ ভারত রয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই ভারত শুধু বাংলাদেশ নামক প্রতিবেশীর সাথে নয়, কোন দেশের সাথে এদের সম্পর্কে ঠিক থাকে না। সুতরাং প্রতিবেশী যদি হয়, বন্ধু যদি হয়, বন্ধুত্বের মতো সম্পর্ক হবে, না হলে প্রতিবেশী নামক ভারত রাষ্ট্রের আমাদের দরকার নাই। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। ধন্যবাদ। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন ছাত্র নেতা নাহিদ উদ্দিন তারেক। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন, ভারতের মদতপুষ্ট ফ্যাসিবাদ শেখ হাসিনা গত 17 বছর বাংলাদেশের সকল স্বার্থ বিকিয়ে ভারতের উজাড় করে দিয়েছে। শেখ হাসিনা সরকার বলেছিলেন, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। সেই শেখ হাসিনাকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটানো হয়েছে। সেই শেখ হাসিনা যার হাতে হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে, সেই শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে। আমরা কি সেই ভারত সরকারকে এদেশের জনগণ বাংলাদেশের বন্ধু মনে করতে পারি? ভারত সরকারের যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আছেন, সেই নরেন্দ্র মোদী কি বাংলাদেশের বন্ধুত্ব রক্ষা করেছেন? সেই ফ্যাসিবাদ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়, সেই ভারত সরকারকে, সেই দেশকে আমরা বাংলাদেশের বন্ধু মনে করি না। তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই, তার প্রেসক্রিপশনে তাদের মদতপুষ্ট ফ্যাসিবাদ হাসিনা যখন বাংলাদেশের ক্ষমতা থেকে পতন ঘটেছে, তখনই ভারত সরকার পাগল হয়ে গিয়েছে। তার ফলস্বরূপ ভারতে আমাদের দূতাবাসে হামলা করেছে। এর মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশ গত 17 বছর ভারতের নীল নকশা বাস্তবায়ন করে গেছে এই ফ্যাসিবাদ হাসিনা। যার কারণে
বর্তমানে যে জনগণের সরকার, গণঅভ্যুত্থানের সরকার রয়েছে, সেই সরকারকে অস্থিতিশীল করার জন্য ভারতে আমাদের দূতাবাসে হামলা হয়। আমরা বাংলাদেশে এই প্রতিবাদের রাজু ভাস্কর্য থেকে বলে দিতে চাই, বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের সকল নাগরিক, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আমরা সবসময় ঐক্যবদ্ধ রয়েছি। আমাদেরকে অসাম্প্রদায়িকতা এবং সাম্প্রদায়িকতার বয়ান শোনাবেন না। বাংলাদেশ সবসময় একটি ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক রাষ্ট্র। সুতরাং আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে বলে দিতে চাই, বাংলাদেশের উপর, বাংলাদেশের বিরুদ্ধে কোন প্রকার আগ্রাসনের চেষ্টা করা হলে বাংলাদেশের জনগণ তার সমুচিত জবাব দেবে। ভারতীয় আগ্রাসন দিল্লি না ঢাকা, বাংলাদেশের অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, বাংলাদেশের অ্যাকশন, বাংলাদেশের অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, যত জনতার অ্যাকশন, বাংলাদেশের অ্যাকশন। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন সাবেক ছাত্রনেতা আবু হানিফ। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন আজকে বাংলাদেশের ভারতের যে উপ হাই কমিশনার রয়েছে, সেখানে ভারতের উগ্র হিন্দুত্ববাদী যে বিজেপির নেতা কর্মীরা সেখানে হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা আজকে দেখেছি মমতা ব্যানার্জি বলেছে আমাদের যারা লোক রয়েছে তারা বর্ডার ক্রস করে আসলে তাদের থাকা খাওয়ার কোন সমস্যা হবে না। আমরা মমতাকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ, এই বাংলাদেশে কারা মমতার লোক রয়েছে সেটা স্পষ্ট করতে হবে। আমরা ভারতকে মনে করে দিতে চাই, বাংলাদেশের সীমান্তে যেমন ভারতের সীমানা রয়েছে, ভারতের পাশেও কিন্তু চীন এবং পাকিস্তানের সীমানা রয়েছে। সুতরাং আপনারা বেশি বাহাদুরি করবেন না। আমরা বলে দিতে চাই, বর্তমানে যে সরকার রয়েছে এই সরকার জনগণের সরকার। বিগত সময়ে আমরা দেখেছি এই ভারতের মদতপুষ্ট এই পুতুল সরকার ছিল আওয়ামী লীগ। পুতুল সরকারের মাধ্যমে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছিল আওয়ামী লীগ সরকার। ভারতকে সে আওয়ামী লীগের কথা চিন্তা করলে হবে না। আওয়ামী লীগ কিন্তু ভারতে বাধ্য হয়েছে। আপনারা বাংলাদেশ নিয়ে খেলবেন, আমাদের ছাত্র বন্ধুরা বলেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পূর্বেই বলেছিল, আপনারা যদি বাংলাদেশ নিয়ে খেলেন আমরা কিন্তু সেভেন সিস্টারকে শান্ত থাকতে দিব না। আমরা বিগত সময় দেখেছি সেভেন সিস্টার গঙ্গরাজ্য স্বাধীনতার জন্য আন্দোলন করেছে। আমরা তাদেরকে বলবো, আপনারা আমাদের বন্ধু, কারণ আপনারা নির্যাতিত, আপনারা নিপীড়িত, আপনারা আপনাদের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হন, এই বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন এমন। আজকে স্পষ্ট করে বলতে চাই, আমরা দেখেছি ভারত একটি বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করেছে। এই বিবৃতির মাধ্যমে শুধু দুঃখ প্রকাশ করলে আমরা ভারতের সরকারকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আর বাংলাদেশে যারা ভারতের দোষর রয়েছেন, ভারতের গুপ্তচর রয়েছেন, আপনাদেরকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আপনাদের ভারত কিন্তু আপনাদের ক্ষমতা রক্ষা করতে পারে নাই। সুতরাং দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে আপনারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা করলে এদেশের মানুষ কিন্তু ছাড় দিবে না। একটা বিষয় মিডিয়াতে আসে নাই, আমি সেটা আবারও মনে করিয়ে দিচ্ছি। বাংলাদেশের চট্টগ্রামে যেদিন সাইফুলকে হত্যা করা হয়েছিল, সেদিন ভারতে কি করেছিল আপনারা জানেন? আপনারা জানেন না। ভারতে সেদিন 3 জন মুসলমানকে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডকে আড়াল করার জন্য ভারতের দোসররা বাংলাদেশের এরকম পরিস্থিতি তৈরি করেছে যে সে হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ প্রতিবাদ করতে না পারে। আমরা আপনাদেরকে মনে করে দিতে চাই, আপনাদের পুতুল সরকার আমার বাংলাদেশে নয়। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। বাংলাদেশের মানুষ এই হাসিনাকে উৎখাত করার জন্য যেভাবে সংঘবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিল, ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে
ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের মাঝে সর্বজনীন বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব বিনি আমিনুল্লাহ। এই অ্যাকশন অ্যাকশন, বাংলাদেশের অ্যাকশন, বাংলাদেশের অ্যাকশন, আগ্রাসনের বিরুদ্ধে, উগ্রবাদের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে সংগ্রামী উপস্থিতি। পৃথিবীর ইতিহাসে ভারত বাংলাদেশ দূতাবাসের আক্রমণ করে যে জঘন্য অসভ্যতা এবং বর্বরতার পরিচয় দিল আজকে, সেই ঘটনা বিরল। আমরা ভারতের মানুষের কাছে জিজ্ঞাসা করছি, আপনাদের সাথে আমাদের কোন শত্রুতা নাই। আজকে যে ঘটনা এই উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের, বিজেপির সন্ত্রাসীরা, জঙ্গিরা, ইসকনের সন্ত্রাসীরা, আরএসএসের সন্ত্রাসীরা, জঙ্গিরা ঘটালো, এটিকে কি আপনারা সমর্থন করেন কিনা? আমরা ভারতকে বলতে চাই, আপনারা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইবেন এবং এই যে ভিয়েনা চুক্তি লঙ্ঘন করেছেন, ভিয়েনা চুক্তিতে বিশ্বের যত রাষ্ট্র স্বাক্ষর করেছে, জাতিসংঘের কাছে আপনারা ক্ষমা চাইতে হবে। আমরা ভারতের আগ্রাসী কার্যক্রম শুধু বাংলাদেশেই নয়, আমরা কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি। আপনারা যদি তা না করেন, আপনাদের আগ্রাসী মনোভাব বজায় রাখেন, আপনাদের এই উগ্রবাদী জঙ্গি নেতারা, সন্ত্রাসীরা যদি সীমান্তে এইভাবে করে মিছিল বের করে, আমদানি রপ্তানিতে বাধাগ্রস্ত করে, বা বাংলাদেশের সাথে ভারতের এই যে যোগাযোগ বিনিময়কে বাধাগ্রস্ত করে, বাংলাদেশের অভ্যন্তরে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করা, নৈরাজ্য সৃষ্টি করার জন্য কাজ করে, আমরা শান্তিকামী দেশসমূহকে বলবো, আমরা আপনাদের শান্তিকামী দেশসমূহকে সাথে নিয়ে আমরা ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলব। বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী এই পরিস্থিতিতে রাজনৈতিক নেতৃবৃন্দদের প্রতি আমি আহ্বান জানাবো, আমি এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ফেডারেশন, ইউনিয়ন ফ্রন্ট সহ ডান বাম মধ্যপন্থী সকল ছাত্র সংগঠনকে আমি আহ্বান জানাবো, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নতুবা আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবো না। সেনাপ্রধান বলেছে, সামনে একটি বড় সংখ্যা আসছে, সামনে একটি বড় দুর্যোগ আসছে, সেটিকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। আমি সেনাপ্রধানের উদ্দেশ্যে বলবো, এই যে গণ অভ্যুত্থানের সময় যারা আক্রমণ করেছে, গুলি চালিয়েছে, অনেকে হিন্দিতে কথা বলেছে। 4 আগস্ট, 5, 6, 7 আগস্ট অনেক ইউনিফর্মধারীরা এয়ারপোর্ট দিয়ে বাইরে গিয়েছে, তাদেরকে পার করে দেওয়া হয়েছে, বর্ডার দিয়ে বাইরে গিয়েছে। তারা কারা এবং তাদেরকে যেতে কারা সহযোগিতা করেছে, এই সরকারকে বলবো, আপনারা তাদের মুখোশ উন্মোচন করে দিন। 626 জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল, সেই মাস্টার মাইন্ড ভারতের দালালরা এখন কোথায়, তাদেরকে কোথায় রেখেছেন, তাদেরকে বাংলাদেশের জনগণের কাছে বের করে দিতে হবে। আমরা বাংলাদেশের রাজনৈতিক প্লেয়ারদেরকে বলতে চাই, আমরা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগকে হটাই নাই, আমি বিএনপির উদ্দেশ্যে বলবো, জামাত ইসলামের উদ্দেশ্যে বলবো, গণ অধিকার পরিষদের উদ্দেশ্যে বলবো, অন্যান্য রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলবো, আপনাদের দীর্ঘ লড়াই সংগ্রামের যে পরিণতি, নতুন একটি বাংলাদেশের স্বপ্ন এখন আমরা দেখছি। এই পরিস্থিতিতে এই সময়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সময় হয়েছে। আমি রাজনৈতিক প্লেয়ারদেরকে বলবো, আপনারা শুধু আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ লুটেরাদেরকে তাড়ান নাই, আমরা শুধু আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের লুটেরাদেরকে তাড়াই নাই, তাদের দেশবাদের তাড়াই নাই, আমরা কিন্তু বিজেপির উগ্র, আমরা কিন্তু এই বিজেপির উগ্র হিন্দুত্ববাদীদের এই যে আধিপত্যবাদ,
বাংলাদেশের 56,000 বর্গ মাইলে তারা রন্ধ্রে রন্ধ্রে গেড়েছিল, সেটিকে আমরা তাড়ানোর কাজ শুরু করেছি। আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, তাদের দেশের ঘাপটি মেরে আছে, তাদেরকে কিন্তু তাড়াতে পারি নাই, উৎখাত করতে পারি নাই। ভারতের এখনো ঘাপটি মেরে আছে, তাদেরকে উৎখাত করতে পারি নাই। সুতরাং আমাদেরকে দুইটা ফ্রন্টে খেলতে হবে। একটা ফ্রন্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদেরকে খেলতে হবে, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে খেলতে হবে। আরেকটা ফ্রন্ট আধিপত্যবাদী আগ্রাসী বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদেরকে খেলতে হবে। খেলার জন্য প্রস্তুত থাকুন, খেলার জন্য প্রস্তুত হতে হবে, খেলার জন্য প্রস্তুত থাকুন। আমরা খেলার জন্য প্রস্তুত আছি। তারা বাংলার প্রস্তুত আছেন, আপনারা বাংলার জনতা, বাংলার জনগণ প্রস্তুত আছে। আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আমরা 7 সিস্টারকে নিয়ে খেলব। বাংলাদেশের দিকে আগাবেন, দেখবেন আপনাদের কাশ্মীর, আপনাদের হায়দ্রাবাদ, আপনাদের মণিপুর, ত্রিপুরা তারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে। সুতরাং আপনারা যে উস্কানি দিচ্ছেন, বাংলাদেশের পতাকাকে অবমাননা করছেন, যে দাঙ্গা লাগানোর পা ধরা করছেন, শান্ত হন, থেমে যান। যদি না করতে পারেন, বাংলাদেশের মানুষ জানে কিভাবে জবাব দিতে হয়। কত ধানে কত চাল, সেইটা বাংলাদেশের মানুষকে কিন্তু ভালো করে জানে, আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবে। আমরা সুস্পষ্টভাবে বলছি, ভারতকে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। গতকালকে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। আমরা তাদেরকে বলতে চাই, তরুণদের ভাষা আপনারা বুঝুন, তরুণরা কি চায়। এবং তারা বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে তারা তো কোনো আপত্তি করে নাই। তাহলে এই সরকারকে বলবো, আপনাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে সমস্যাটা কোথায়? আমরা দুদিন পরে পরেই আওয়ামী লীগ সভা সমাবেশ ডাকবে, রাজপথে নামবে, বিভিন্ন গ্রুপ হয়ে বিভিন্ন জায়গায় উস্কানি দিবে, ষড়যন্ত্র করবে। আমরা কি নেমে তাদেরকে প্রতিরোধ করব? রাজপথে ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংঘাত, সহিংসতা হবে, রক্তের গঙ্গা বেড়ে যাবে। আপনারা কি বসে বসে দেখবেন? আমরা বলছি বিএনপির আপত্তি নাই, এটা আমরা কালকে স্পষ্ট হয়েছি। আপনারা আওয়ামী লীগ এবং তার দোসরদের, ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক অপতৎপরতাকে অনতিবিলম্বে নিষিদ্ধ করুন। ইসকনের রাষ্ট্রবিরোধী কার্যক্রম এবং হিন্দুত্ববাদী কার্যক্রমকে বন্ধ করুন। এবং ভারতকে বলুন, ভারতকে বলুন যে এই খুনি শেখ হাসিনা এবং অন্যান্য দোসরদেরকে যে আশ্রয় দেওয়া হয়েছে, এগুলোকে যদি ফেরত না দেয়, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার পক্ষে না থাকে, তাহলে ভারতের সাথে বাংলাদেশের কিন্তু সুসম্পর্ক থাকবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা নাক গলানো বন্ধ করবে। ভারত থেকে অপপ্রচার চালানো বন্ধ করতে হবে। বিগত 16 বছরে আওয়ামী লীগ যে চুক্তিগুলো করেছে সবগুলো রিভিউ করতে হবে, চুক্তিগুলো বাতিল করতে হবে, তাদের ন্যায্য ইচ্ছার জন্য লড়াই করতে হবে। সর্বশেষ বলতে চাই, আমরা জাতিগতভাবে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবাই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে। ভারতের বিজেপি সরকারকে জিজ্ঞাসা করছি, মোদীকে, প্রধানমন্ত্রী মোদীকে জিজ্ঞেস করছি, আপনার সমগ্র ভারত ধর্ম ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছে কিনা? ঐক্যবদ্ধ কিন্তু নাই। আপনারা উস্কানি দেবেন, আক্রমণ করতে আসবেন, সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন, আপনাদেরকে কিন্তু তার কিন্তু ভাষণ দিতে হবে। আর মমতা ব্যানার্জি যে শান্তিরক্ষা বাহিনী বানানোর কথা বলেছে, আপনারা নিজেদের দেশের খবর নেন। এই যে মসজিদ করে ভাঙা হচ্ছে, এই যে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, এই যে দুজন খুব সংখ্যালঘু বিভস্ত করে নারীকে অপমান করা হলো, আপনারা সেগুলো সামলান। যেই দেশে মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়, মুসলমানদের উপর গুলি চালানো হয়, অন্যান্য ধর্মাবলম্বীরা নিরাপদ থাকে না, তাদেরকে বাংলাদেশ নিয়ে নাক গলানোর কথা না।
নিজের চরকায় তেল দেন, বাংলাদেশকে জ্ঞান দিতে হবে না। আজকে এখানেই আমাদের আজকে সমাবেশকে আমরা সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। ভারতের দালালেরা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান, শেখ হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, অ্যাকশন অ্যাকশন, সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা শেখ হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান, মোদির দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, মোদির দালালেরা, বিজেপির দালালেরা হুঁশিয়ার সাবধান, আরএসএসের দালালেরা হুঁশিয়ার সাবধান, বিজেপির দালালেরা হুঁশিয়ার সাবধান। আস্তে 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 আসেন ভাই, একটু আস্তে আস্তে আসেন। বিজেপির দালালেরা হুঁশিয়ার সাবধান, আরএসএসের দালালেরা হুঁশিয়ার সাবধান, তোমাদের দালালেরা হুঁশিয়ার সাবধান, আরএসএসের দালালেরা হুঁশিয়ার সাবধান, বিজেপির দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, মোদির দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, জেগেছে ছাত্র সমাজ, জেগেছে ছাত্র সমাজ, জেগেছে জেগেছে জেগেছে, আরো দেব রক্ত, দেশে চলে অন্যায়, রক্তের বন্যায়। এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দূতাবাসে হামলা কেন? দর্শক, এই মুহূর্তে সরাসরি রাজু ভাস্কর্য থেকে আমরা সরাসরি জবাব দে। এই দূতাবাসে হামলা কেন? মোদি তুই জবাব দে। দূতাবাসে হামলা কেন? দূতাবাসে হামলা কেন? এই মোদি তুই জবাব দে। দূতাবাসে হামলা কেন? দূতাবাসে হামলা কেন? দিল্লি তুই জবাব দে। দিল্লি তুই জবাব দে। দূতাবাসে হামলা কেন? দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ, প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ, ভারতীয় আদর্শ, আমরা কিন্তু দেখতেছি যে পরিষদ আজকের কর্মসূচি যে ভারতে শেখ হাসিনার দালালেরা